আম সত্ত্ব আমার এত বেশি পছন্দ যে যতই দিবেন ততই খেতে পারবো। আর আমসত্ত্ব বানানোর একদম পারফেক্ট সময় হলো আমের দিন। তাই তো আমি আমের দিনে বেশি করে আমসত্ত্ব বানিয়ে সারা বছর খাওয়ার জন্য চেষ্টা করি। আর আমার বেবিরও অনেক বেশি পছন্দ, তাই এবার ভাবলাম নিজেই বেশি করে বানিয়ে রেখে দিই। এর আগেও আমি একটা বানিয়েছি, আজকে 5 কেজি আম নিয়ে বসেছি আমসত্ত্ব বানানোর জন্য। আর আমের সিজন যতদিন থাকবে আমি ততদিনই বানাবো। এখন কাঁচা আম দিয়ে বানাচ্ছি, পরে পাকা দিয়েও বানাবো। আমের আঁটি ছাড়া, মানে আঁটিটা একটু কচি সেরকম 5 কেজি আম আমি নিয়েছি। আর এগুলো কাটতে সুবিধা হয়। আর আমি আঁটি সহ কাটতে পারি না, অনেক শক্ত থাকে। এগুলো ভালো মতো কেটে নিলাম, কাটতে অনেক বেশি কষ্ট হয়েছে। 5 কেজি আম কাটা কিন্তু মুখের কথা না। তারপর এগুলোকে ভালো মতো ধুয়ে বড় একটি হাঁড়িতে আমি দিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য। তারপর 2 চা চামচ পরিমাণ লবণ এখানে আছে। আর চিনি 1 কেজির মতো সাথে রেখেছি আমি। ধাপে ধাপে এটার সাথে মিশিয়ে দিব যখন যতটুকু লাগবে। যেহেতু আমটা অনেক টক আর আমি চাচ্ছি একটু টক ঝাল মিষ্টি হোক আমসত্ত্বটা। তো ইতিমধ্যে 2 কাপ দিয়ে দিয়েছি, সামনে আরো দিব। তারপর আমি এখানে মশলা দিয়ে দিচ্ছি একটু স্পাইসি অ্যাড করার জন্য, যেন ফ্লেভারটা মজা লাগে। 5 ফোড়ন আছে এখানে, আর এখানে আছে ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া। তো এগুলো আমি সবকিছু দিয়ে দিচ্ছি, ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর এই যে চিনি আবার অ্যাড করে দিচ্ছি। প্রথমে বলেছিলাম 1 কেজি পরিমাণ চিনি আমি এখানে দেওয়ার চেষ্টা করব, যেন একটু বেশি টক না থাকে, যেহেতু বেবিও খায় আমসত্ত্বটা পছন্দ করে। তাই আমি এবার ভাবলাম নিজে নিজেই বানিয়ে বেশি করে রেখে দেই। আর আমারও যেহেতু খুব বেশি পছন্দ, একটু মুখটা মাঝে মধ্যে ভাত খাওয়ার পরে মন চায় কিছু খাই, তখন আমার এই আমসত্ত্বটা খেতে খুব ভালো লাগে। আর এই যে একটু মরিচের গুঁড়া হালকা দিয়ে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, কালারটা যেন একটু ভালো আসে সেই জন্য। আপনারা চাইলে অ্যাভয়েডও করতে পারেন, আর চাইলে আরো বেশি মরিচের গুঁড়াও দিতে পারেন। এ পর্যায়ে আমি চেক করে আবার চিনি দিয়ে দিলাম আর একটু বিট লবণ অ্যাড করে দিলাম। তারপর ভালো মতো নেড়ে চেড়ে সবকিছু মিশিয়ে ঠান্ডা করার জন্য রেখে দিব। এটা হলো পরের দিন সকালের ভিডিও। সারা রাত ঠান্ডা করেছি, আর স্ট্রেইনার তারপরে বোল যা যা লাগে নিয়ে বসেছি, এখন ছাঁকতে বসবো। তারপর অল্প অল্প করে আমি এখানে ছেঁকে নেব। স্প্যাচুলার সাহায্যে স্ট্রেইনার দিয়ে আমি সুন্দর মতো ছেঁকে নিচ্ছি। এর মাধ্যমে আঁশগুলো, যে আমের আঁঠিগুলো আছে সেগুলো বা বাড়তি কোনো মশলার গুঁড়া থাকলে সেগুলো কিন্তু আর ভিতরে যাবে না। ওই যে দেখুন কি সুন্দর পেস্ট হয়ে বের হচ্ছে, আপনারাও ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন। আর এই যে দেখুন সুন্দর মতো ব্লেন্ড হয়ে গিয়েছে একদম, কোনো কিন্তু বাড়তি কিছু নেই এখানে, মুখে দিলে এক্সট্রা কোনো কিছু বাঁচবে না আর, একদম পিওর হয়ে গিয়েছে। আর এই যে বড় একটা ট্রে নিয়ে নিয়েছি, তারপরে এর মধ্যে একটু হালকা সরিষার তেল দিয়ে নিব, বেশি দিবেন না, বেশি দিলে আবার আমসত্ত্ব টেস্ট অন্যরকম হয়ে যায়। আর স্টিলের মধ্যে দিলে কি যে তাপে অনেক দ্রুত শুকিয়ে যায়। আমার বাসায় যেহেতু রোদ নেই, এগুলো শুকাতে আমার বেশ কষ্ট হবে আমি জানি। প্রায় 4-5 দিন সময় লেগে গিয়েছে এগুলো শুকাতে। একটি কাপের সাহায্যে আমি এই পিউরিগুলো নিয়ে নিচ্ছি। তারপর এক এক করে দিয়ে দিচ্ছি পিউরিগুলো। 4-5টা ট্রে নিয়েছি, সেগুলোর মধ্যে আমি এগুলো বিছিয়ে দেওয়ার চেষ্টা করব। আর রোদ বলে কথা, যত বেশি সুন্দর রোদ আসবে তত বেশি সুন্দর হবে আপনার আমসত্ত্বটা। তারপর আমি সুন্দর মতো বিছিয়ে নিব, যেন কোনো জায়গায় উঁচু নিচু না থাকে, সব জায়গায় যেন সমান থাকে। তাহলে আমসত্ত্বটা কিন্তু দেখতেও ভালো লাগবে এবং খুব দ্রুত শুকিয়ে যাবে। আর জাল যত বেশি করবেন তত বেশি পানিটা টেনে নিবে, তাহলে আমসত্ত্বটা শুকাতে কিন্তু আরো বেশি সুবিধা হবে। আমি এখানে দিয়ে দিচ্ছি প্রথমে বড় ট্রেটার মধ্যে, এরপর বাকিগুলোতেও এক এক করে দিয়ে দিব। এই তো দেখুন সবগুলোর মধ্যে দিয়ে দিয়েছি। একটু মোটা করে দিয়েছি যেহেতু আর কোনো ট্রে আমার কাছে নেই স্টিলের, তাই এগুলোর মধ্যে বেশি করে দিতে হয়েছে। আর তার কারণে কিন্তু অনেক বেশি সময় লেগেছে শুকাতে, তার মধ্যে বাসায় কোনো রোদ নেই। আর আমি আমসত্ত্ব দিলে বৃষ্টি আসবে না তা কি হয়? আমসত্ত্ব দিলাম সকালে, এর একটু পরে আবার তুফান ছেড়ে দিল। এটা হলো আবার পরের দিন সকালে, হালকা রোদ আসছে বারান্দা দিয়ে। তারপর আমি ভাবলাম যে না, বারান্দা দিয়ে আর হবে না, এবার ছাদে দিতে হবে। তারপর চাবিটা নিয়ে আমি ছাদে দিয়ে দিলাম। আমাদের ছাদ খুলে না, যেহেতু ছাদে অনেক দুর্ঘটনা ঘটে, এজন্য ছাদ একদমই খুলে না। তারপর আমরা রিকোয়েস্ট করে নিয়েছিলাম, তারপর শুকিয়ে দিলাম সুন্দর করে। এই যে এটা হলো পঞ্চম দিনের দিন, মানে কত প্যারা বুঝে নিত। পঞ্চম দিনের দিন এটা আমি তুলে নিচ্ছি, আমসত্ত্বগুলো একদম হয়ে গিয়েছে। বাট আরো শুকালে ভালো হতো, কিন্তু আর ধৈর্যতে কুলাচ্ছে না আমার। তারপর এই যে দেখুন কি সুন্দর হয়ে গিয়েছে এটা। খেতে তো মজা, বাট করতে কিন্তু অনেক কষ্ট। আর যাদের রোদ থাকে তাদের একদমই কষ্ট না। তো এই তো। আর চুলার নিচে দিয়ে শুকানোর ধৈর্য আমার কাছে নেই, ফ্যান ছেড়ে চেষ্টা করেছি, হয় না। তো শেষমেশ একটু রোদে দিলাম।
আর এই তো হয়ে গেল সুন্দর আমসত্ত্বগুলো। এখন আমি এগুলোকে কেটে, কেটে বক্সে রেখে ফ্রিজে সংরক্ষণ করতে পারবো। যখন খেতে মন চাবে তখন নিয়ে নিবো। এত বড়, বড় আমসত্ত্ব দেখুন এটা একটু আরেকটু শুকালে ভালো হতো। এটা একটু রয়ে গিয়েছে। তারপর ফ্রিজে রাখলে আশা করি ঠিক হয়ে যাবে। তো আমার ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।